কোরআনের তাফসির দেয়া হয়, কোরআন থেকে যেন কিছু শেখা যায়, ঠিক না বলেন? তাফসির মানে হলো ব্যাখ্যা বিশ্লেষণ। এখানে আমাদেরকে গল্প গুজব করার জন্য আনা হয় না, কোরআনের কিছু হক কথা মানুষকে শোনাবার জন্য আনা হয়। আবার চিন্তা করছেন, হুজুর আপনাকে এত কষ্ট করে আনলাম, আমাদেরকে বাঁশ দিয়ে চলে যাচ্ছেন। বাঁশ দেয়নি ভাই, আপনাকে আমি ইসলামের পথে আহ্বান করছি। আপনার যদি ভুল থাকে আপনাকে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? এই আব্দুল্লাহ বিন জীবন থেকে উদাহরণ গ্রহণ করেন। আব্দুল্লাহ বিন উবাইর জীবনে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত সব ছিল, একটা জিনিস ছিল না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনৈতিক নেতা, এই জিনিসটা আব্দুল্লাহ বিন উবাই না মেনে নিয়ে ও নেতা মেনে নিয়েছিল আবু জেহেলকে। কাকে কথা বলেন? ও নেতা মানছিল আবু জেহেলকে। আল্লাহর নবীর ইক্তেদা করে, আমরাও ইক্তেদা করি, করি না? কথা কয় না, কথা কয় না। আমার প্রিয় ভাইয়েরা, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু থাকার পরে রাজনৈতিক নেতা যদি সিলেকশন করতে ভুল করে, তাহলে কিন্তু অবস্থা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো হয়ে যাবে। আমাদের রাজনৈতিক লিডারশিপ, নেতৃত্ব ঠিকঠাক মতো বাছাই করার দরকার আছে না নাই? কেননা আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী রাসূলদের তরিকা, নবী রাসূলদের যেভাবে রাজনীতি করেছেন সেই রাজনীতি আপনাকে আমাকে করতেই। وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ। আব্দুল্লাহ বিন উবাইর জীবনে সব ছিল। এই আব্দুল্লাহ বিন উবাই শুধুমাত্র একটা জিনিস ছিল না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনৈতিক নেতা, এই জিনিসটা সে মানত না। ও না মেনে নিয়ে নেতা মেনে নিয়েছিল আবু জেহেলকে, মরে গেছে, আল্লাহ কি তাকে জান্নাতে দিয়েছেন? কথা বলেন না কেন? এখন যদি একটা জিনিস না থাকার কারণে, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি সব থাকার পরেও রাজনৈতিক নেতা আল্লাহর নবীকে না মানার কারণে আব্দুল্লাহ বিন উবাইকে যদি আল্লাহ জান্নাতের মধ্যে না দেয়, আপনার আমার জীবনে সব ওকে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, আপনার আমার সব আছে, কিন্তু আপনি আর আমি এখনো পর্যন্ত রাজনৈতিক নেতা আবু জেহেল মার্কা কাউকে ধরে এখনো পর্যন্ত বসে আছি। আপনি আমি যদি মরে যাই আর আল্লাহ যদি আপনাকে আর আমাকে জান্নাতের মধ্যে দেয়, তাহলে ওই একই সূত্র ধরে আব্দুল্লাহ বিন উবাইকে কিন্তু ওই একই জান্নাত দেওয়া লাগবে। কথা বুঝে বোঝেননি? ওই একই জান্নাত দেওয়া লাগবে। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন উবাইকে আল্লাহ জান্নাতে দেয়নি। লক্ষ্য করুন, তাফসিরে মুনির থেকে বলছি, এই আব্দুল্লাহ বিন উবাই নবীর পিছনে পিছনে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, নবীকে খুব মহব্বত করতো, কিন্তু তলাতলি নবীজির নেতৃত্ব মানত না। আমার প্রিয় ভাইরা, সে তো ছিল মুনাফিক। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই।
আমাদের দেহে বই জিহাদি রক্ত। আছে না নাই? আছে না নাই? আমাদের রংপুরে উত্তরবঙ্গের ভাই আবু সাইদ বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে, ঠিক কিনা? আল্লাহর দিনের জন্য, এই দিনকে ইসলামকে বিজয়ী করার জন্য, আল্লাহর কোরআনের জন্য আবু সাইদ বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে। আবারও যদি কখনো কোনোদিন আসে, আল্লাহর কোরআনের জন্য বুক পেতে দেওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে, আপনারা দিতে রাজি আছেন? কারা কারা দিতে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী হুঙ্কার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু। এই মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে? হ্যাঁ মুসলমান, কথা কন না কেন? তো হবে। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, নয় কোন তাগুতের কাছে, নয় কোন জালিমের কাছে। সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন, মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ভাইরা আমার, এই আব্দুল্লাহ বিন উবাই নবীজিকে খুব ভালোবাসা দিত, নবীজিকে মহব্বত করত, কিন্তু তলে তলে নেতৃত্ব মানত আবু জেহেলের। কার? আবু জেহেলকে আব্দুল্লাহ বিন উবাই রাজনৈতিক নেতৃত্ব আবু জেহেলের মেনে নিত, আল্লাহর নবীর নেতৃত্ব আব্দুল্লাহ বিন উবাই মানত না। উহুদের ময়দান যেদিন কায়েম হয়েছিল, উহুদের ময়দান থেকে আব্দুল্লাহ বিন উবাই 300 লোককে নিয়ে ভেগে চলে গিয়েছিল। ওই দিন আমার নবীজি হাউমাউ করে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছিলেন, ছোট্ট শিশুর মতো নবী আমার কেঁদেছিলেন। তারপরেও যেহেতু রহমতের নবী, দয়ার নবী, আব্দুল্লাহ বিন উবাইকে নবী আমার ক্ষমা করেছিলেন, মাফ করে দিয়েছিলেন। আমার ভাইরা কান লাগান, গভীর মনোযোগ দেন, আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে আপনাকে বোঝা লাগবে। আব্দুল্লাহ বিন উবাই যখন মরে যায়, আব্দুল্লাহ বিন উবাই যেদিন মারা যাচ্ছিল, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ডাকতে বলছে, বাবা আব্দুল্লাহ রে, আমি তোমার বাপ আব্দুল্লাহ বিন উবাই তো মরে যাচ্ছে, দুনিয়ার জীবন থেকে চলে যাচ্ছে, আমি তোমাকে 2টা ওসিয়ত করে যাচ্ছি। 2টা ওসিয়তের হলো, 1 নম্বর ওসিয়ত আমার হলো, আমি যখন মরে যাব, আমি যখন মরে যাব, আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলবা, আল্লাহর নবী যেন তার গায়ের জুব্বা মুবারকটা একটু খুলে দেয়, বিশ্ব নবী যেন গায়ের জামাটা খুলে দেয়, আমার লাশটাকে দাফন কাফন করে দেওয়ার জন্য নবীর গায়ের জুব্বা যেন দেওয়া হয়। আমার 2 নম্বর ওসিয়ত হলো, স্বয়ং নবী যেন আমার জানাজার নামাজের ইমামতি করে নামাজটা কমপ্লিট করে পড়ায় দেয়। ওসিয়ত কয়টা? ছিল এখন কয়টা? 2টা ওসিয়ত ছিল। এই আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, আব্দুল্লাহ বিন উবাই যেদিন মারা যায়, মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, নবীজি সেদিন মসজিদ নববীর বারান্দায় দাঁড়িয়ে থেকে 23 জন সাহাবীর সামনে আমার নবী বক্তব্য করছিলেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, আমার বাপ আব্দুল্লাহ বিন উবাই মারা গেছেন। আমার বাপের 2টা ওসিয়ত ছিল। 1 নম্বর ওসিয়ত হলো, আপনি আপনার গায়ের জুব্বাটা একটু খুলে দেবেন, আমার বাপের লাশটাকে দাফন কাফন করার জন্য জুব্বাটা কাফনের মধ্যে পড়াইয়া দেব। আর 2 নম্বর ওসিয়ত হলো, আপনি আমার বাপের জানাজার নামাজটা পড়ায় কমপ্লিট করে দেবেন। রহমতের নবী, আমার দয়ার নবী
মায়ার নবী জীবনে আব্দুল্লাহ বিন উবাই যত কষ্ট দিয়েছিল সব দুঃখ যন্ত্রণা আমার নবী ভুলে গেছেন। সঙ্গে সঙ্গে আমার নবীজি আব্দুল্লাহ বিন উবাইকে জুব্বা খুলে দেওয়ার জন্য নবী আমার গা থেকে জুব্বা খুলতে লাগলেন। পাশ থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জুব্বা টেনে ধরলেন আর ডাকতে বললেন, হে নবী, এ লোকটা যদিও আপনার পেছনে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু এই লোকটা ছিল নির্ভেজাল মুনাফিক। কি ছিল? এই লোকটা যদিও আপনার পিছনে নামাজ পড়তো কিন্তু নেতৃত্ব মানত আবু জেহেলের। সুতরাং এই মানুষটার জন্য আপনি আপনার গায়ের জুব্বা মোবারক খুলে দেবেন না। আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ডাকতে বলছেন, ওমর রে, আমার গায়ের জুব্বা তুমি ছেড়ে দাও। তুমি নিষেধ করছো, তুমি বারণ করছো, কিন্তু তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এখনো নিষেধ করেন, এখনো পর্যন্ত আমাকে আল্লাহ নিষেধ করেন, সুতরাং জুব্বা ছেড়ে দাও। হযরত ওমর জুব্বা ছেড়ে দিলেন। আল্লাহ নবী তাকে জুব্বাটা খুলে দিলেন। এবার বিশ্ব নবীর জুব্বা নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাইয়ের লাশটাকে মুড়িয়ে দেওয়া হলো, সুন্দর করে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর গায়ের জামা দিয়ে কাফনের কাপড় হিসেবে মুড়িয়ে দেওয়া হলো। লাশ নিয়ে চলে আসলো আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে। এবার লাশটা যখন চলে আসলো মসজিদ নববীর বারান্দার পাশে, লাশ চলে আসলো মসজিদ নববীর খলিয়ানে, লাশ চলে আসলো। ভাইরা, লাশ আসার পরে লাশ যখন চলে এলো, আল্লাহ নবী জানাজার ইমামতি করার জন্য নামাজে যখন দাঁড়িয়ে গেছেন, নবীজির পেছনে সেদিন 23 জন সাহাবী ছিল, কিন্তু 22 জন সাহাবী তখন নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখনো পর্যন্ত তিনি দাঁড়ালেন না, তিনি নামাজে দাঁড়াননি। 22 জন সাহাবী তখন নবীর পেছনে দাঁড়িয়ে গেছে। হযরত ওমর 23 নম্বর ছিলেন, তিনি দাঁড়াননি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আমার নবীজি আল্লাহু আকবার বলে জানাজা স্টার্ট করবেন, জানাজা শুরু করবেন। এমন সময় বিশ্বনবী লক্ষ্য করে দেখছেন ফেরেশতা জিবরাইল আমিন সূরা তওবার 80 নম্বর আয়াত নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হচ্ছেন। ফেরেশতা জিবরাইল আমিন পড়তেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম। লাস্টের ওয়ার্ডটা ছিল 70 মাররাতান। হে নবী, এই মানুষটার জন্য দোয়া করলেও যা, না করলেও তা, 70 মাররাতান। এই লোকটার জন্য আপনি নবী হওয়ার পরেও 70 বার যদি দোয়া করেন, এই মানুষটার জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। দোতা নয়াকারে আল্লামা সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ, সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরের মধ্যে লিখেছেন, তিনি 70 মাররাতান পর্যন্ত কথা বলে জিবরাইল ফেরেশতার কথা বলেন চুপ মেরে আছে। 70 মাররাতান শব্দের মানে হলো 70 বার দোয়া করলে দোয়াটা কবুল হবে না। আমার নবীজি রহমতের নবী চিন্তা করলেন 70 বার দোয়া করে যদি দোয়া কবুল না হয়, আমি বিশ্ব নবী আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য 71 বার দোয়া করব। কয়বার? 71 বার দোয়া করব। এই প্রিপারেশন নবী আমার নিচ্ছিলেন। এমন সময় আয়াতের শেষ অংশ জিবরাইল আমিন নবীজিকে পড়ে শুনিয়ে দিলেন, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। গ্রামার যারা বোঝেন লক্ষ্য করে দেখেন, ইয়াগফির মুজারের সিগার লান আবার আসছে। ইয়াগফিরের আগে লান যদি আসে অর্থ হয়ে যায়, কখনো হবে না 70, 71, 72, 73। কেন? সারা জীবন যদি আপনি নবী হওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করেন, সারা জীবন দোয়া করলেও আমি আল্লাহ রাব্বুল আমিন আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আপনি নবীর দোয়া আমি আল্লাহ কবুল করব না। ভাইরা আমার, এখানে শিক্ষা বের করেছি, নবীর দোয়া আল্লাহ ফেরত দিতেছে। যে নবী দোয়া করলে আল্লাহ দোয়া মঞ্জুর করে নেয়। নবীজি যেটা চাই অন্তরে যদি নবীর উদ্যত হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে সেটা দান করে দেয়। সে নবীজি দোয়া করার জন্য বারবার চিন্তা করছে, আল্লাহ বারবার হাত ফেরত দেওয়ার জন্য বলতেছে। নবীর দোয়া যেখানে কবুল হয় না, সেখানে আমাদের বাংলাদেশের মধ্যে যখন টাটকা মুনাফিকগুলা যখন মারা যায়,
টাটকা মুনাফিকগুলা যখন মারা যায়, যারা সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, এই মুশরিকগুলা যখন মারা যায়, মুনাফিকগুলা যখন মারা যায়, একেবারে কবরের মধ্যে দিয়েছে এত বড় লম্বা দোয়া আমরা হুজুরেরা করি, মনে হয় জান্নাতের মাঝখানে দিয়ে আসি। কথা কই না বাড়ি, মনে হয় জান্নাত দেওয়ার জন্য আমরা কন্ট্রাক্টারি নিছি। জান্নাত বুঝে হুজুরদের বাপের, এই কথা কোন থেকে ভাইরা আমার? যেখানে নবীর দোয়া কবুল হয় না, নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত পাঠাচ্ছেন, সেখানে আপনারা আমার মতো হুজুর কেন কাবা শরীফের ইমাম ডক্টর আব্দুর রহমান সুদাইসিকে দিয়ে দোয়া করলেও দোয়া কবুল হওয়ার কোনো চান্স আছে নাকি? তাহলে জীবনের শুরুতে আপনাকে আমাকে জীবনের চিন্তা ভাবনা পরিবর্তন করার দরকার আছে না নাই? একটা জিনিস ছিল না, আমি কথাটা বোঝাবার জন্য বলতে গিয়েছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনে সব ছিল, কিন্তু একটা জিনিস ছিল না। আমার নবী যে রাজনৈতিক নেতা, এই জিনিসটা আব্দুল্লাহ বিন উবাই মানেনি। তাহলে এই নবী যে রাজনৈতিক নেতা, এই জিনিসটা মেনে নেওয়ার দরকার আছে না নাই? সিল্লে বলেন আছে না নাই? নবীর নেতৃত্ব মানতে গেলে এই সমাজের মধ্যে ইনসাফ আদল প্রতিষ্ঠা হয়ে যাবে। আপনি ন্যায় বিচার পেয়ে যাবেন। আমরা ন্যায় বিচার পাই? কথা কোন না কে পাই? আমি আজকে যতটুকু সময়, খুব অল্প সময় কথা বলবো আপনাদের সামনে ন্যায় বিচার সম্পর্কে। ইনশাল্লাহ শুনতে রাজি আছেন তো? ইনশাল্লাহ আছেন তো? ইনশাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দীর্ঘ 16টা বছর চলে গেছে আমাদের কাছ থেকে, আমরা অনেকেই ন্যায় বিচারের ধারে কাছেও যাইতে পারিনি, সঠিক ইনসাফপূর্ণ আদল পাইনি। টাকার বিনিময়ে সব উলট পালট হয়ে গেছে, ইনসাফপূর্ণ বিচার পাইনি। বিচারের নামে এই দেশের জমিনে প্রহসন তৈরি করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে, জেল দিয়ে, জুলুম দিয়ে, ফাঁসি দিয়ে এক একটা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। জোরেগণ ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যারা আয়না ঘর নামক বন্দিশালা তৈরি করেছিল, এদেরকেও আয়না ঘরে রেখে একটু দেখার দরকার আছে না নাই? কেমন লাগে? আহারে, এত কষ্ট দিয়েছিল তারা, যে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, এই মামলা থেকে তারা রেহাই পাবে কেমন করে, এই চিন্তা মাঝে মাঝে করি। যারা আয়না ঘরে ছিল, এদের জীবনের দুঃখ দুর্দশা কে দেখেছেন? কে দেখেছেন? দুনিয়ার কেউ না দেখলে তো একজন দেখেন, তার নাম কি? তার নাম কি? আসেন এবার আমি আলোচনার মধ্যে একটু ঢুকে যাই। আপনাদের বিরক্ত হচ্ছেন না তো? কষ্ট হচ্ছে না তো ভাই? যাই হোক, আসুন আমরা একটু তেলাওয়াত করে নিয়ে তারপরে একটু আলোচনার মধ্যে যাবো ইনশাল্লাহ। আবার চিন্তা করছেন যে হুজুর কি আলোচনা করতেছে, বিরক্ত হচ্ছেন না তো? আসুন আমার সাথে একটু তেলাওয়াত করেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো জানেন নাকি? কথা কই না ভাই, কথা কই না, কথা কই না, জানেন তো নাকি? আসেন জামাতের সাথে একটু গলাটা ঝাঁকে দিয়ে একটু ক্লিয়ার করি। সবাই কমপক্ষে হলো আউযুবিল্লাহ বিসমিল্লাহ। এই ভাই আপনি উঠলেন কেন ভাই? বাচ্চাকে বাসায় নিয়ে যাবেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। উঠাউটি করা যাবে না ভাই, যদি ওঠেন একটু সিগন্যাল টিগনাল দিয়ে উঠুন। ওই সিগন্যাল বোঝেন তো নাকি? বোঝেন না? আমি শিলিগুড়িতে, ভারতের শিলিগুড়িতে প্রায় লক্ষাধিক মানুষ সেখানে প্রোগ্রাম করছিলাম। তো বললাম ভাই যদি কেউ ওঠেন একটু সিগন্যাল দিয়ে ওঠেন। তো দেখতেছি, আমি বললাম যে ভাই এরকম এক আঙ্গুল উঁচু করলে বুঝবো আপনার 1 নম্বরে যাওয়া লাগবে। 1 নম্বর মানে বোঝা যাইতো, মানে ছোট কাম, মানে মোতা লাগবে, মোতা মোতা আস্তে করে কেটে চলে যায় না। আবার বললাম যদি এরকম 2 আঙ্গুল কেউ তোলেন বুঝবো যে আপনার মানে গোষ্ঠী শুদ্ধা যা আছে সব সারা লাগবে, আস্তে করে কেটে চলে যায়। এরকম বলে মাহফিল করছিলাম, হঠাৎ করে দেখতে যে মাঝখান থেকে একজন দাদা বলছে হুজুর মুই 3 নম্বরে যাম। আমি বললাম কাছে আইন দিই ভাই, কাছে আইন। আসার পরে বললাম ভাইরে আমি 1 আর 2 পর্যন্ত তফসির করলাম, বিশ্লেষণ করলাম, আপনি 3 নম্বর পেলেন কোত্থেকে? সে আমরা ডাক দেবো হুজুর মুই বিড়ি খাম। মানে ওরা হচ্ছে না, বিড়ির নিচে ফুরায় গেছে। আমাদের দেশে দেখবেন বাথরুম গুলাতে ঢুকে কিছু কিছু লোক আছে ভাই, বিড়ির টান না দিলে নাকি ও কাম হয় না। আছে না নাই? আছে না নাই? দেখবেন যে বিড়ি না খাইলে ওর বাথরুম ক্লিয়ার হয় না। এরকম পাবলিক তো যশোরে নাই। আর এখনকার আমাদের যুবক ছেলেরা করতেছে কি শোনেন, ওরা তো বিড়ি খায় না, বাথরুমের মধ্যে ঢুকে ইচ্ছে মতো এরকম গুতাগুতি করে।
বোঝেননি মানে টাচ মোবাইল, ও যতক্ষণ বাথরুমে বসে থাকে ততক্ষণ পর্যন্ত টাচ মোবাইল চালায় আর চিন্তা করে কেমনে কি হচ্ছে। এ দেখে আর কাম সারে, আছে না নাই? তবে যশোরে অবশ্য নাই। না আসুন আমরা একটু কোরআন থেকে একটু তেলাওয়াত করি, কষ্ট হচ্ছে না তো? আসুন আমার সঙ্গে সবাই পড়বেন, সবাই আমার সঙ্গে একটু সুন্দর করে তেলাওয়াত করেন, কমপক্ষে হলে আউযুবিল্লাহ বিসমিল্লাহটা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ اللَّهَ نِعْمَ يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। আরেকটু জোরে হবে না? আল্লাহু আকবার। মাইকের বড় পারা যায় না ভাইরা, একটু লক্ষ্য করুন। হাদিসের বর্ণনা বলি, একটু শোনেন। মুসলিম শরীফের বর্ণনা, কোরআন তেলাওয়াত হলে যখন আল্লাহু আকবার বলা হয়, ফেরেশতারাও আল্লাহু আকবার বলে, আর ফেরেশতার সাথে আপনার আল্লাহু আকবার যদি মিলে যায়, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমার প্রিয় ভাইরা, তাহলে কোরআন তেলাওয়াতের পর আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? যত জোরে আল্লাহু আকবার বলে কণ্ঠ ভাঙতে পারবেন, হয়তো আজকের এই ভাঙ্গা কণ্ঠটা আপনাকে আমাকে আল্লাহর জান্নাতের দুয়ার পর্যন্ত পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। আসুন কোরআন থেকে শুরু করি। বিতাড়িত মুরতাদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহার চেয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করছি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করি সূরার নাম হলো নিসা। কোন সূরা? সূরার নাম হলো নিসা। নিসা শব্দের মানে হলো মহিলা, লেডিস। কি বললাম? লেডিস মানে হলো মহিলা। মহিলাদেরই তো সব নাকি? আমাদের দেশে আমরা তো সবাই হিজড়া, কথা কয় না, মানে এক মহিলা পার হলো আর এক মহিলার ক্ষমতা আমরা দিই। আর এদিকে দেখেন ওই আমেরিকার লোকেরা, এরা এমনিতে জাতে মাতাল, কামে ঠিক আছে। ওরা সারা দুনিয়াকে মহিলা ক্ষমতা দাও, মহিলা ক্ষমতা দেয়, ট্যাবলেট সারা দুনিয়ার মানুষকে খাওয়াই যে মহিলা ক্ষমতা দাও। নিজেরা কখনো মহিলাকে ক্ষমতা দিতে রাজি না। সবচেয়ে বিশ্ব মাতাল তার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। এই ট্রাম্পের হাতে ওরা ক্ষমতা তুলে দিল, ঠিক কিনা বলেন? আর আমরা এক মহিলাকে বাদ দিলে আর এক মহিলার হাতে ক্ষমতা তুলে দিই। এই তো হলো আমাদের অবস্থা, ঠিক কিনা জোরে কন? মহিলার নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, নাম হলো নিসা। কি নাম বললাম ভাইরা? সব জায়গায় খালি মহিলা। বাংলাদেশের সব জায়গায় লক্ষ্য করে দেখবেন মহিলা। চাকরিতে ঢুকতে গেলেও দেখবেন সেখানেও মহিলা আছে না নাই? মহিলা কোটা আগে। আমার প্রিয় ভাইরা, সব জায়গায় খেলে মহিলা। সেদিন টেলিভিশনের মধ্যে একটা অ্যাডভার্টাইজ দেখলাম, একটা মহিলা দাঁত কিলবিলে বের করে বলতে যে জিলেট বেলেটে শেভ করা যে কি আরাম। আমি চিন্তা করলাম সর্বনাশ, জিলেট বেলেটে শেভ করা আরাম নাকি শার্প বেলেটে শেভ করা আরাম? এটা তো আমরা জানি, কেননা ওটা আমাদের লাগে। ও মহিলা জানলো কি করে? কথা কয় না ভাইরা। সূরা নিসা যখন নাজিল হলো, এই সূরা নিসা নাজিল হলো মদিনায়। কোন জায়গায়? এই সূরা নিসা যখন মদিনায় নাজিল হলো, তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি। না সুবহানাল্লাহ, আজকে বলার দরকার নাকি? কালকে সকাল 8:30 পরে আস্তে করে বলেন সুবহানাল্লাহ। অনেকের মনের মধ্যে চিন্তা, নবী মানুষ, রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে? কামটা বুঝি ঠিক হলো না নাকি? কামটা কি ঠিক? ভাইরা আমার কথাগুলো জবাব দেন, কথা শুনতে ভালো লাগবে। তাফসীর, এটার নাম হলো তাফসীর, মানে কথার জবাব না দিলে আপনাদেরকে বোঝানো যাবে না। আমার ভাষাকে বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের?
কষ্ট হচ্ছে না তো? আমি তো লিগালি সুন্দর ভাষায় কথা বলার চেষ্টা করছি। আমার লোকাল যে নওগাঁর ভাষা, সেই ভাষায় কিন্তু কথা বলিনি। আমি আপনাদেরকে স্ট্যান্ডার্ড ভাষায় কথা বলার চেষ্টা করছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, আমাদের দেশটা ছোট, কিন্তু এক এক জায়গার ভাষা এক এক রকম মাধুর্যতা আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার পাশের একটা জেলার নাম হলো চাঁপাইনবাবগঞ্জ। এদের ভাষা আমার খুব ভালো লাগে। আপনারা যদি চাঁপাই গিয়েছেন, তারা দেখবেন ওরা সিনকে সিন পড়ে, সিনকে সিন পড়ে। মানে আপনি যাবেন, সুন্দর করে বলে হুজুর আসসালাম আলাইকুম, মানে আগে শালা তারপর দুলা ভাই। আমার বাড়ি নওগাঁ। আমাদের ভাষা ওরকম না, ওদের ভাষাতে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তারপরে আবার ওই যে আপনাদের এই যে আমাদের সিরাজগঞ্জ, আপনারা নাম শুনেছেন, সিরাজগঞ্জের লোকরা বলে হিরাজগঞ্জ, পানিকে পানি কয় না, হানি বলে। আবার নোয়াখালী যাবেন, নোয়াখালীর ভাইরা ওরা ভাষাকে আরো শর্ট করে দেয়, একদম ভাষাকে টেনে হিঁচড়ে এনে ছোট বানায় দেয়। আমরা বলি তুমি খেয়ে এসে ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে যাও, আর ওরা বলে তুই খাই এসে মানে মুতি আসে সুতি যা। আমরা বলি খেয়ে দে আরাম করতে পারলাম না, ঘুমাতে পারলাম না, আর ওরা বলে খাতি দাতি বেলা চলে গেলে হুতি পারলাম না গো। মানে এক এক জায়গার ভাষায় এক এক রকম সিস্টেম আছে না নাই? আছে না নাই? আবার আমি মাঝে মাঝে মাদ্রাসা বোর্ডে কাজ করার জন্য যাই, তো পুরান ঢাকায় বসে থেকে লাল চা খাচ্ছিলাম, বসে সকালবেলা একটু চা খাচ্ছি, তো দেখছি বাপ আর বেটা গল্প করতেছে। বাপে বেটাকে ডাক দিয়ে বলছে আবে হালাই বেটাই করতেই নি, বেটাও বাপরে বলছে আবে হালাই আব্বা ওইতেইলাম। আমি চিন্তা করলাম সর্বনাশ, বাপ ও বেটা শালা কয়, বেটাও বাপকে শালা কয়, ঘটনা দেখি। আমি বাপরে কাছে যাই, পরে বললাম ভাই আপনি আপনার ছেলেকে এরকম হালা মানে শালা বলতেছেন কেন? আমরা ডাক আবে হালা মোল্লাই, তুই আল্লাহকে ঢুকছিস কি লেগে? মানে আমিও শালা হয়ে গেছি। আমাকে পাশে একজন বলতেছে হুজুর এদের সাথে কথা বলতে যায় না, এটা হলো মোহব্বতের হালা। এরা হালাটা শব্দটা হান্দায় দেয়গা, বুঝেন নি? মানে এক এক জায়গার ভাষার মাধুর্যতা এক এক রকম দিয়েছেন কে? দিয়েছেন কে? আমি বাংলাদেশের যত জায়গায় গিয়েছি, আমার কাছে সবচেয়ে ভাষার মাধুর্যতা মনে হয়েছে আপনাদের এই দক্ষিণবঙ্গটা, কুষ্টিয়া, ঝিনাইদহ, তারপরে যশোর, খুলনা, এই অঞ্চলের মানুষের ভাষা একদম পরিষ্কার এবং শুদ্ধ করে কথা বলে, সুবহানাল্লাহ। আবার অনেকে চিন্তা করতে হুজুর বুঝি আমাদের যশোর এসে পাম মারতেছে। আসলে পাম দেয়নি ভাই, সত্য কথাই বলতেছি, যশোরের ভাষা সত্যি মাধুর্যপূর্ণ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে ইসলামের দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। সূরা নিসা যখন নাজিল হলো, তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার, কথা কয় না কি ছিলেন? কি ছিলেন? মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আমার ভাইরা, অনেকের মনের মধ্যে চিন্তা ভাবনা তৈরি হয়ে গেছে, হুজুর মানুষ, রসুল মানুষ, মৌলবি মানুষ, রাষ্ট্রপতি হওয়ার দরকার নাকি? অনেকের চিন্তা ভাবনা এরকম, হুজুরেরা খালি মাদ্রাসায় পড়ে থাকবে, মসজিদের মধ্যে পড়ে থাকবে, মানুষের বাড়ি চাল তুলবে, ডাল তুলবে, মানুষের বাড়ি খাবে, মানুষের বাড়ি চান্দা লাগবে, এইটাই কাম করবে, মানুষের বাড়ি বাড়ি খাবে, বড় বড় মুরগির রান খাবে আর ভরি লুটাবে, এটাই তো হুজুরদের কাম। হ্যাঁ, হুজুরদের এটাই শুধু কাম, মানুষের বাড়ি বাড়ি যাবে, খাবে আর ভরি লুটাবে, এটাই তো হুজুরদের কাম। হুজুরদের আর অন্য কিছু করা লাগবে না। আমার ভাইয়েরা, হুজুরদের হাতে যদি আপনি ক্ষমতা উঠাই দেন, আল্লাহর কোরআন দিয়ে যদি দেশটা পরিচালনা পর্ষদ আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, তাহলে দরবেশ বাবার মতো মানুষেরা কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাঠাতে পারবে না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর কোরআন দিয়া দেশ কেমন করে চলবে, বিচার ব্যবস্থা কেমন করে চলবে দেখার দরকার আছে না নাই? এবার আসেন, আল্লাহ এই সূরা নিসার 58 নম্বর আয়াত আমি পড়েছি। এই আয়াতে আল্লাহ কি বলছেন? এই আয়াত যখন মদিনায় নাজিল হলো, তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কি ছিলেন? মদিনার প্রেসিডেন্ট ছিলেন। তাহলে রসুল আমরা দলিল পেলাম যে নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন, নবীজি প্রেসিডেন্ট ছিলেন। তাহলে আমাদেরকেও নবীজির তরিকত অনুসরণ করতে গেলে প্রেসিডেন্টের নির্বাচন আমাদের করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইরা,
অনেক মানুষ চিন্তা ভাবনা করে রাজনীতি এটা হুজুরদের কাম না। হঠাৎ করে যেদিন দেখবে রফিকুল ভাই চেয়ারম্যানের ভোট করার জন্য দাঁড়ায় গেছে, এক শ্রেণীর মানুষ ওই ভরতপুর বাজার কিংবা মনিরামপুর বাজারে বসে চা খাইতে স্যার বলতে চাহারে এতদিন রফিকুল ভাই মাদ্রাসার চাকরি করতো, ভালো ছিল, হুট করে লোকটা চেয়ারম্যান পদবী দাঁড়ানো গেল কেন? এটা তো খারাপ কাজ, ভালো কাম না। ভালো মানুষ লোকটা, ভালো মানুষ ছিল, আমরা জানতাম ভালো মানুষ লোকটা ছিল, কিন্তু চেয়ারম্যানে ভোট করার দরকারটা কি? রফিকুল ভাইয়ের মতো লোক যদি ভোটের মধ্যে দাঁড়ায় তাহলে ইউনিয়ন পরিষদের ওই ভিজিএফ কার্ডের জন্য 2000-3000 টাকা কখনো ঘুষ খাওয়ানো যাবে না। আর যদি এই সুরগুলাক যদি দায়িত্ব দেই তাহলে দেখতে পাচ্ছেন কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে চলে যাবে। আমাদের দেশের সাধারণ মানুষ কিন্তু টাকা চুরি করে বিদেশে পাঠায় না, চুরি করে শিক্ষিত চোরেরা। কারা করে? শিক্ষিত চোরেরা টাকা চুরি করে। এই শিক্ষিত চোরেরা টাকা চুরি করে করে লুটপাট করে বিদেশে পাচার করে। জোরে কোন ঠিক কিনা? এমনিতে কানাডায় বেগমপাড়ায় এক একজনের বাড়ি হয় না, চাকরি করে 20,000 টাকা আর কয়েক কোটি টাকার ফ্ল্যাট ঢাকার বুকে আছে না নাই? এই যে মতিউর রহমানের ছাগল কাণ্ড, এনবিআর আমরা যে ট্যাক্স দেই, এনবিআর এর কর্মকর্তা যেই মানে আপনার ভ্রমণ ট্যাক্সের যে লোকটার মতিউর রহমান না কি যেন নাম, ওর বেটা যে 15 লাখ টাকার একটা ছাগল কিনছিল, ছাগল কিনে তো সব খাইছে ধরা। বেতন যা পায় তার 14 গুণ কামাই করে বিদেশে পাঠায় দিয়েছে। তাহলে কি একটু হালাল টাকা নাকি? এই দেশের জনগণের টাকা চুরি করে করে বিদেশে পাঠাই দিয়েছে। ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন দিয়ে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায় এ টাকা তো চুরি করা যাবে, চুরি করা যাবে। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার, বাংলাদেশ সরকার শিক্ষিত চোরেরা কেমন করে টাকা চুরি করে একটু লক্ষ্য করেন, খুব ভালো করে গভীর মনোযোগ দেওয়া লাগবে, খুব ভালো করে একটু গুরুত্ব দিলে আপনারা বুঝতে পারবেন শিক্ষিত চোরেরা কেমন করে টাকা চুরি করে। মনিরামপুর বাজারের পাশে একটা ব্রিজ তৈরি করা লাগবে। বাংলাদেশের সরকার একটা বাজেট দিল, 50 লক্ষ টাকার একটা বাজেট দিল। এই 50 লক্ষ টাকা আছে, আমাদের মতো সাধারণ মানুষের হাত দিয়ে কিন্তু টাকাগুলো আসে না, এরকম এমপি মন্ত্রীর হাত দিয়ে কিন্তু টাকাগুলো চলে আসে। আমার প্রিয় ভাইরা, টাকাগুলো যখন আসে এই শিক্ষিত চোরেরা 50 লক্ষ টাকার ব্রিজ তৈরি করার জন্য যখন টাকা পাঠাই, খুলনা বিভাগে টাকা আস্তে আস্তে 20 লাখ টাকা গায়েব। অশিক্ষিত চোরের পকেটের মধ্যে চলে গেছে। কোন মতে যশোর পর্যন্ত আছে 30 লাখ, 10 লাখ টাকা নাই, থাকলো 20 লাখ। আবার 20 লাখ টাকা দিয়া এলাকার মধ্যে যখন ব্রিজ তৈরি করতে আসলো সেখানে আরো 5 লাখ টাকা গায়েব হয়ে গেছে, থাকলো 15 লাখ টাকা। 50 লক্ষ টাকার ব্রিজ যখন 15 লাখ টাকা দিয়া রডের বদলে যখন সুন্দর করে 800 বাঁশ দিয়া তৈরি করে, কয়েকদিন পর দেখা যায় ব্রিজ ভেঙে মানুষ মরে গেছে। আছে না নাই? তাহলে সঠিক লোক, কোরআনওয়ালা, আমলওয়ালা, ইখলাসওয়ালা লোকদেরকে ক্ষমতার চেয়ার দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? ভাইরা আমার, আমি কি বানাই বলতেছি কথাগুলা? বানাই বলতেছি? আপনার কথাগুলো মিলানোর চেষ্টা করবেন। ভাইরা আমার, সূরা নিসার 58 নম্বর আয়াত যখন মদিনায় নাজিল হলো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখন মদিনার রাষ্ট্রপ্রধান। আল্লাহ পাক নবীজিকে জানায় দিচ্ছে, কোরআনে আল্লাহ জানাচ্ছেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। কোরআন শুনতে কি আপনাদের কষ্ট হচ্ছে? কোরআন শুনতে কি খারাপ লাগে? আমার ভাইরা, কোরআন কারীম যত শুনবেন ঈমান তত বাড়ায় দিবেন তিনি কে? আল্লাহ জানাচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক বলেন কোরআনে কারীম থেকে যখন তেলাওয়াত করা হবে মুমিনদের অন্তরগুলো থরথর থরথর করে কাঁপতে থাকবে। জাদাতুম ঈমান, আমি আল্লাহ ঈমানটা বাড়ায় দিতে থাকবো। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আমি আল্লাহ ছাড়া কারো কাছে ভরসা করে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ব্যাক টু দ্য পয়েন্ট, আলোচনায় ফিরে আসি। সূরা নিসার এই 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা হাকিম হবে। বিচার আচার বোঝেন তো নাকি? কথা কই না বাড়ি, বোঝেন না? বোঝেন না? আল্লাহ বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে হাকিম হবে, বিচার কার্য পরিচালনা করবে। বাইনান নাস তার মানে মানুষের মাঝে। আমার প্রিয় ভাইয়েরা, এখানে মানুষ বলতে আল্লাহ কিন্তু শুধুমাত্র মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলে নাই। মানুষ বলতে আল্লাহ বুঝিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য, জৈন, মুসলমান। এই পৃথিবীর ভিতরে এখন মানুষ প্রায় বসবাস করে 800 কোটি। কতগুলা? এই 800 কোটি মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন, যখন তোমরা মানুষের মাঝে বিচারকের আসনে বসবে, অবশ্যই তোমাদেরকে ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা লাগবে। আমার ভাইরা, এজন্য করে আমি জানাচ্ছি, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা প্রত্যেকের বিবেকের আদালতে আমরা এক একজন বিচারক হয়ে বসে আছি। কথা কন না কেন? আমরা আপনারা অনেকেই চিন্তা করছেন বিচার আচার তো আমরা করি না, আমরা তো চেয়ারম্যানও না, আমরা মেম্বারও না, আমরা বিচারকও না, জজ কোর্টেও যায় না, হাইকোর্টেও যায় না। আমাদের বিচার বোঝানোর দরকারটা কি? আল্লাহ যে বলতেছেন আমরা প্রত্যেকটা মানুষ আমাদের বিবেকের আদালতে এক একজন বিচারক। কে বলছেন? আল্লাহ বলছেন আমরা প্রত্যেকটা মানুষ বিচারক। বাইনান নাস, আল্লাহ বলেন
যখন তোমরা মানুষের মাঝে বিচার করার শুনে বসবে, তখন তোমাদের গান তাহকুমু বিল আদল, অবশ্যই তোমাদেরকে ন্যায় বিচার করা লাগবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহি, নিশ্চয়ই এই কথাটা তোমাদের আল্লাহ তোমাদেরকে ওয়াজ করে শুনিয়ে দিতেছে। কে ওয়াজ করছেন? আল্লাহ আদেশ করছেন। এখন আল্লাহ পাক যেটা আদেশ করে এটা আদায় করে বুঝে নফল কাম নাকি? কি 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 ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা নিতে আদেশ করেন সেই কথাটা হলো ফরজ। নামাজ পড়া অত্যন্ত সহজ একটা কাজ, রোজা করা অত্যন্ত সহজ একটা কাজ, হজ করা, যাকাত দেওয়া সহজ একটা কাজ। কিন্তু এই সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এই ইনসাফপূর্ণ আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা কিন্তু অনেক কঠিন কাজ। ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকের বিবেকের আদালতে এক একজন বিচারক। এই জন্য আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে আদল প্রতিষ্ঠা করা লাগবে, ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, এবার একটু যুক্তিসঙ্গত দিকে আসেন তো দেখি। ভাই, আপনার পাশের বাড়িতে একজন হিন্দু মানুষ বসবাস করতেছে, আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, লক্ষ্য করে দেখলেন ওই হিন্দু ভাইয়ের একটা ছেলে পুকুরের পানিতে পড়ে গেছে। আপনি ওই রাস্তা দিয়ে যাইতেছেন, আপনি এখন কি করবেন? কেন উঠাবেন? কেন? সে তো হিন্দু মানুষ, তাকে তোলার দরকার নাকি? এই জায়গায় আপনার বিবেকে আপনার বিচার বলতেছে সে যেই হোক না কেন, যেই জাতি, যেই গোষ্ঠী, যে দল হোক না কেন, তাকে আমাকে তুলতে হবে। আমার বিবেক বলে দিচ্ছে যে তাকে আমাকে সাহায্য করতে হবে, তখন তাকে সাহায্য করা আমার জন্য ফরজ হয়ে গেছে। কথা বুঝেননি ভাইয়েরা আমার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দল দেখা যাবে না, জাতি দেখা যাবে না, বর্ণ দেখা যাবে না, যে দল হোক, যে জাতি হোক না কেন, সব দলের জন্য আপনাকে ইনসাফপূর্ণ ন্যায় বিচার করা লাগবে। কিন্তু আমরা দেখেছি দীর্ঘ 16টা বছর নিজের দলের লোককে কৌশল করে আমরা ছেড়ে দেই, নিজের দলের লোককে ছেড়ে দেই, আর অপর দলের লোককে কৌশল করে ধরে দেই। আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলেন যে দলের লোক হোক না কেন, তার জন্য তোমাকে ইনসাফপূর্ণ আদল প্রতিষ্ঠা করে দেওয়া লাগবে, তার জন্য তোমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে পরিষ্কার জানায় দিচ্ছেন, সুন্দর করে আল্লাহ বলতেছেন, ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون। হয় নাই ভাই? চিৎকার দেখুন, আল্লাহু আকবার। আমি আবারও কোরআন থেকে তেলাওয়াত করছি, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন, মহিলার দুটো হাত কেটে বাদ দিয়ে দিয়ে রায়টা নবী আমার দিয়ে দিলেন। রায় হয়ে গেল। আল্লাহ নবী কোরআন দিয়ে রায় দিলেন। কি দিয়ে রায় দিলেন? নবীজি কোরআন দিয়ে রায় দিলেন। কোরআনের চাইতে শ্রেষ্ঠ বিচারের কিতাব দুনিয়াতে আর আছে নাকি? জোরে কোন আছে নাকি? আমার নবীজি আল্লাহর কোরআন দিয়ে রায় দিলেন, মহিলার দুটো হাত কেটে বাদ দিয়ে দাও, এই রায় দিয়ে দিলেন। মসজিদ নববীর বারান্দায় সাহাবায়ে কেরাম বলাবলি করতে লাগলেন। বড় বড় সাহাবী হযরত আবু বকর, ওমর, ওসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা বলাবলি করা শুরু করলেন, আমার নবী যেটা কেমন রায় দিলেন, এটা তো মুসলমান মহিলা, সম্ভ্রান্ত ধনাঢ্য ঘরের মহিলা, এই মহিলার যদি হাত কেটে দাও, এই মহিলার তো বিয়েই হবে না।
মহিলার তখন বিয়ে হয়েছিল না। মহিলার যদি হাত কেটে দেওয়া হয় সারা মদিনাতে একটা রোল পড়ে যাবে, মুসলমানদের মহিলার হাত কেটে দেওয়া হয়েছে, মহিলার তো বিয়ে হবে না, মহিলার সম্ভ্রান্ত ফ্যামিলির একটা মহিলা। আমাদের দেশের মাটিতে লক্ষ্য করে দেখবেন, যদি একটু হোমরা সমরা একটু ধনী ঘরের হয়, বিচারটা কৌশল করে তাকে বাঁচায় দেওয়ার চিন্তা ভাবনা করা হয়। নবীজি যে রায় দিয়েছেন হাত কেটে দাও, কি কাটো? নবীজির নিজের বংশের মহিলা, নবীজি রায় দিলেন হাত কেটে দাও, তার হাত দুটো কেটে বাদ দিয়ে দাও। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন নবীর কাছ থেকে বিচারটা কোনো লঘু শাস্তি দেওয়া যায় নাকি, কিন্তু এই কথাটা নবীর কানের মধ্যে কে পৌঁছায় দেবে? কোনো সাহাবী সাহস করছে না। আল্লাহর নবীর কাছে যাওয়ার মতো কোনো সাহাবী সাহস করে না, কেউ যাওয়ার মতো সাহস করছে না। কে বলবে নবীর কাছে? ওই রাস্তা দিয়ে যাচ্ছিল সাহাবায়ে কেরাম, মসজিদ নবীর বারান্দায় দাঁড়িয়ে আছে, চিন্তার মধ্যে পড়ে আছে, সবাই টেনশন ফিল করছিলেন। পথ দিয়ে যাচ্ছেন হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পালক পুত্র ছিলেন, তার একটা ছেলে ছিল, নাম ছিল ওসামা। নবীজি তাকে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। হযরত ওসামা নবীজির নাতি ছিলেন, নবীজি তাকে খুব ভালোবাসতেন। দাদার নাতির মধ্যে মহব্বতপূর্ণ সম্পর্ক আছে না নাই? ওসামা যাচ্ছে, ওসামাকে সাহাবীরা টেনে এনেছেন, চিন্তা করছেন যে ওসামাকে দিয়েই কাম সারা লাগবে। সুবহানাল্লাহ। দেখেন ইসলামী স্টেট চলছে, রাসূল মদিনার রাষ্ট্রপ্রধান। ইসলামী স্টেট যদি পাই আমরা ভাই, চুরি হওয়ার সম্ভাবনা। আমি মক্কা, মদিনা, তায়েফ, উহুদ, বদর, জেদ্দা সব জায়গায় গিয়েছি। আমি এই মোবাইলটা আমার হারাই গেছিল মক্কায়। মদিনা থেকে বলি কোরআনের দেখেন কোটি কোটি টাকার স্বর্ণের দোকান মদিনাতে। মদিনায় যারা গিয়েছেন দেখবেন, মক্কা মদিনায় যারা গিয়েছেন দেখবেন কোটি কোটি টাকার স্বর্ণের দোকান। আপনার যশোরের মানে সারা যশোর মিলে যত স্বর্ণ আছে মদিনাতে এক দোকানে খুঁজলে এত স্বর্ণ পাবেন। যখন আল্লাহু আকবার আজান হয়ে গেছে, দোকান পাট সব ওপেন, সব খোলা আছে, কিছু বন্ধ হয় না। সবাই দৌড়ে চলে গেল নামাজে। স্বর্ণের দোকান কোটি কোটি টাকার পড়ে আছে, সব পড়ে আছে, সব দৌড়ে চলে গেছে নামাজে, সব খোলা। কি স্বাধীনতা! সুবহানাল্লাহ। আমি আমার বাস্তব কথা বলতেছি। মদিনার থেকে আমি জেদ্দা এয়ারপোর্টে আসবো। এই এয়ারপোর্টে আসার সময় একটা ট্যাক্সি নিয়েছি, সেখান থেকে মদিনার থেকে 120 রিয়ালে একটা ট্যাক্সি নিয়েছি। আমার সাথে আরো কয়েকজন ছিল, ওরা কিশোরগঞ্জের ওদিকে বাড়ি। তো ট্যাক্সি নিয়ে আমি আসতে যাই, এই মোবাইলটা একটু চার্জ কম ছিল, তো ট্যাক্সি ড্রাইভারের সামনে আমি বসেছি। ওদের তো বাম পাশে ড্রাইভিং সিট আর ডান পাশে যাত্রী বসেন, তা আমি ডান পাশে বসে আছি। তো ও ড্রাইভার ছিল ইয়ামেনে বাড়ি। আমি তাকে ভাষাতে বুঝালাম, আরবি টু ইংলিশ বুঝালাম যে ভাই আমার মোবাইলটা একটু চার্জ করতে হবে। চার্জে বসাই দিলাম, মোবাইলটা চার্জ হচ্ছে। এয়ারপোর্টে, জেদ্দা এয়ারপোর্টে যখন সে নামাই দিল আমারে, মোবাইল যে ওই গাড়িতে আছে আমার আর মনে নাই। আমি ল্যাগেজ ট্যাগেজ সহ নেমে গেছি, গাড়ির থেকে নেমে চলে গেছি। গাড়ির থেকে নেমে যাওয়ার পরে জুব্বাব এরকম হাত লাইতেছি যে মোবাইল কোথায়, মোবাইল কোথায়, দেখতেছি মোবাইল কোথাও নেই। তখন হুট করে মনে হে মোবাইল তো আমার সেই গাড়িতে আটকা পড়ে গেছে। এখন আমি এক বোকা আর বেকুব বলেন আর যাই বলেন না কেন, সৌদির যে নাম্বারটা ছিল ওই নাম্বারটাও মুখস্থ নাই, কোথাও লিখেও রাখিনি। এখন মোবাইল পাবো কেমন করে বলেন? আমি বললাম যে গেল। বাংলাদেশ হলে তো যেতই পাওয়া যেত, যে আল্লাহর ওলি পাক না কেন আস্তে করে সুইচ অফ করে দিত, ঠিক না বলেন? আর দেখেন ওই লোকটা প্রায় ও দেখেনি যে মোবাইল গাড়িতে আছে, প্রায় 150-200 কিলোমিটার চলে গেছে আমাকে নেমে যাওয়ার পরে। আমি তখন মক্কা মদিনা সহ মিডল ইস্টের সব পুলিশ কিন্তু খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করে। আপনাদের যে কোনো টেনশন যদি ফিল করেন, আপনাকে কাছে বলি হাত যে আনতে সাবাহ, কোনো সমস্যা, তোমার কোনো টেনশনের মধ্যে আসো, তোমার কোনো প্রবলেম, দেখতেছে আমি বসে আছি এয়ারপোর্টের পাশে, মন মারা হয়ে একদম বসে আছি। তারপর কাছে গেলাম, একজন পুলিশকে বললাম, ভাই এই ঘটনা, আমি বাংলাদেশি, আমার মোবাইলটা ট্যাক্সিতে আটকা পড়ে গেছে। তো বললো যে তোমার মোবাইল নাম্বারটা দাও। আমি বললাম নাম্বার তো জানি না। বললো যে তোমার সৌদিয়ার নাম্বারটা দাও। আমি বললাম নাম্বার তো জানি না। তো বললো টেনশন করো না, একটু দাঁড়াও, তোমার পাসপোর্ট দাও। আমরা বললো পাসপোর্ট দাও। পাসপোর্ট দিলাম,
সে কম্পিউটারে বসলো, কম্পিউটারে বসে হুটহাট করে কি টিপলো, টেপা চাপ দেওয়ার পরে আস্তে করে আমার মোবাইল নাম্বারটা, পাসপোর্ট নাম্বার দিয়ে মোবাইল নাম্বার বের করলো। বের করার পরে পুলিশ ওই আমার এই নাম্বারে ফোন দিল। ফোন দেওয়ার পরে তারা সে ফোন রিসিভ করলো ওই প্রান্ত থেকে। ধরার পরে বলে, এই মোবাইল শো, তাড়াতাড়ি ব্যাক কর। বাংলাদেশের মৌলানা আলেমদেরকে খুব কদর করে তারা, যে মোবাইল দেওয়া লাগবে তাড়াতাড়ি চলাই। ও বললো যে ভাই আমার কিছু সময় লাগবে, একটু অপেক্ষা করতে বলেন, আমি মোবাইলটা নিয়ে আসতেছি। আর আমাকে সে বলতে যে হুজুর আপনি টেনশন করেন না, ওখানে মক্কা মদিনায় বাংলাদেশে যারা সাব ক্লিনার আছে দেখবেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন, অধিকাংশ বাংলাদেশে, সুবহানাল্লাহ বিহামদিহি, অধিকাংশ লোক বাংলাদেশি। আপনার যে কোনো জায়গায় সমস্যা পান দেখবেন বাংলাদেশি আছেই। যে কোনো জায়গায় মক্কা মদিনায় যে কোনো জায়গায় যান না কেন, সমস্যায় পড়লে বাংলাদেশি খুঁজে পাবেন, কোথাও না কোথাও দেখবেন বাংলাদেশি আছে। তার মানে বলতেছে আপনি টেনশন করেন না, মোবাইল আসতেছে, মোবাইল আসবে, তারপরে আপনার ফ্লাইটে উঠবেন ইনশাল্লাহ। তো দেখলাম আল্লাহর কি শান, কিছুক্ষণ পরে ঠিকই, আর ওখানে তো গাড়ি চলে প্রায় 200-250 মাইল স্পিডে গাড়ি চলে, রাস্তা দিয়ে এত সুন্দর ক্লিন। কিছুক্ষণ পর মোবাইল এনে দিয়ে আমার সাথে কোলাকুলি করলো। আর তখন ওই জেদ্দা এয়ারপোর্টের পুলিশ তাকে জমজমের পানি আর আজওয়া খেজুর তাকে হাদিয়া দিল। সুবহানাল্লাহ, কি দৃশ্য! আমি মোবাইল পেয়ে গেলাম, খুশি হয়ে গেলাম যে আমার এত দামি একটা ফোন দিয়ে চলে গেল। আমি তখন মনে মনে ভাবতেছি, আহারে আমার দেশ যদি এরকম কোরআন দিয়ে চলতো, তাহলে রাত্রেবেলায় গাড়ি আটকায় মোবাইল ফোন আর মানিব্যাগ কেড়ে নিত না। ওয়াজ করে যাই, রাস্তায় বসে আছে, বললাম ভাই তোমরা হুজুর দোয়ার জন্য বসে আছি। কথা বোঝেননি? রাত্রে যায় বলে হুজুর কিছু দরকার নাই। আমি আমার বাস্তব কথা বলতেছি, শীতের রাত, প্রচন্ড ঠান্ডা। আমি তখন গাড়ি কিনিনি, আমি একটা মোটরসাইকেল, ডিসকভার একটা মোটরসাইকেল নিয়ে একটা এলাকার পাশ থেকে ওয়াজ করে যাচ্ছি। তো দেখতে যে 8-10 জন দাঁড়াইছে, আমি বুঝি মিলাদ টিলাদ পড়াবে নাকি। তো দাঁড়ালাম, দাঁড়ানোর পর বলতে হুজুর থামেন। থামবো মানে কি হয়েছে ঘটনা? ওয়াজ টোয়াজ করলেন, টাকা যা আনছেন দিয়ে যান। ভাই তোমরা তো ওয়াজ করেন, ওয়াজ তো করছি আমি। যা করছেন করছেন, টাকা যা আছে মোবাইল টাকা গাড়ি টাড়ি দিয়ে চুপ করে যান। এখন অস্ত্রের কথা কিছু কিছু কোয়া যায়? বলেন, ওখানে কি হুজুরগিরি চলে? যত বড়ই হুজুর হোক না কেন, ওখানে খতম। টাকা দিলাম, মোবাইল দিলাম, গাড়ি দিলাম, আর আস্তে করে আমার হাত পা দুটো বাঁধলো। বাঁধার পরে ওই ধান কাটার পরে কি থাকে, খেরের কি 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 করেন আপনারা, গোড়া গোড়া না কি করেন, লারা লারা কর নাকি, লারা দিয়ে আমার ঢেকে দিতেছে। আমি বলি মেরেই ফেলবে নাকি এরা? বলে আমার তো ওরা লারা দিয়ে ঢাকতে গেছে। হুজুর আপনার প্রতি আমাদের একটা মহব্বত আছে না, এই যে শিশির পড়তেছে, শিশির যেন না পড়ে, যে লারা দিয়ে ঢেকে দিতেছে। কি মহব্বতের ঠেলা! মানে আমরা রাস্তাঘাটে চলি তো, এক এক জায়গায় এক এক অভিজ্ঞতা পাওয়া যায়। তবে এক জায়গায় আবার দেখেছিলাম, এক জায়গায় ওই সে আপনার নীলফামারী ওদিক থেকে আসতেছি, এক জায়গায় আমরা ধরছে। ধরার পরে টাকা পয়সা যা ছিল, মোবাইল টোবাইল টাকা সব কেড়ে নিছে। টাকা নেওয়ার পরে 1000 টাকার একটা নোট হাতের মধ্যে ধরায় দিয়ে বলতে যে হুজুর 1000 টাকা নিয়ে যান, আপনার যেন কষ্ট না হয়, রাস্তায় এখানে তেল তুলে নিজে চলে যাবেন। বললাম বাহ, ইমানদার তো ডাকাত তুমি। কই আমার জন্য একটু দোয়া টোয়া করে দিন হুজুর, তেলের টাকা দিলাম। হায় 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 হায়! আমার সেদিন চিন্তা ভাবনা তৈরি হয়েছিল, আল্লাহ যদি আমার দেশটা এরকম কোরআন দিয়ে চালাতো, তাহলে আমার দেশে কোনো চোর খুঁজে পাওয়া যেত না। ঠিক কেন জোরে কর? কোনো দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যেত না। দাড়ি কেটে বিদেশে টাকা পাচার করার লোক খুঁজে পাওয়া যেত না। জোরে কোন ঠিক কিনা? কোটি কোটি টাকার সম্পদ, দেশের সম্পদ লুটপাট করে তারা বিদেশে পাচার করেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন দেয়া যদি দেশ চলতো, এই কাজগুলা মোটেও হতো। আমরা চাইতো নাকি আল্লাহর কোরআন দেয়া দেশ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক? আমরা চাইতো? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। চিল্লায় কোন আমিন। এই ভাই উঠলেন কেন? হ্যালো, ওরে বাবা রে, সোজা উত্তর পেশাব করতে যাব। এখন আসেন, ফিরে আসি। নবীজি বিচার করেছেন, রায় দিয়েছেন হাত কাটা লাগবে। হযরত ওসামা বিন যায়েদকে আবু বকর, ওমর, ওসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলছেন যে তুমি তো নবীজির মহব্বতের মানুষ। সুবহানাল্লাহ, মহব্বতের মানুষকে দিয়ে একটু কথা বলা যায় না? সাহাবীরা সাহস করছেন না যে নবীজিকে কেমন করে বলে, আমরা তো বলতে পারছি না।
তো ওসামাকে দিয়ে পাঠাই। ওসামাকে বলছে, ওসামা তুমি তোমার দাদাকে বলবা যে মহিলার হাত যেন না কাটে, সামান্য একটু আঙ্গুল টাঙ্গুল কেটে একটু রক্তপাত করে দিয়ে মহিলাকে যেন ছেড়ে দেয়, এই ব্যবস্থাটা তুমি একটু করে দাও। এখন নবীজি মসজিদের নববীর ভিতরে আছেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা যখন ভিতরে ঢুকলেন, ঠোঁটে একটু মুচকি হাসি, সুবহানাল্লাহ। মানুষের সাথে যখন কথা বলবেন মুচকি হাসিতে কথা বলবেন, সৎকার মতো সব আল্লাহ আমল নামায় দান করে দেবে। ওসামা যখন মুচকি হাসি দিয়ে রাসূলের কাছে গেছেন, নবীজি মুচকি একটু হাসি দিলেন আর ডাক দিয়ে বললেন, ওসামা রে, কি মতলবে আমার কাছে আইছো? দাদার নাতির মধ্যে মহব্বত আছে না নাই? রাসূল বলছেন, ওসামা তুমি অবশ্যই। হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে রাসূল, আমি তো আপনার নাতি, আমি কি আপনার কাছে আসতে পারি না? হ্যাঁ, আসতে পারো। তো তুমি তো কিছু মতলব নিয়ে আইছো। বলছে, হ্যাঁ মতলব ঠিক আছে, তা আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাকে অনুরোধটা করছি, অনুরোধটা রাখতে হবে। নবীজি বললেন, ওসামা রে, এমন কোন অনুরোধ তুমি করো না যে অনুরোধ আমি রাখতে পারবো না। আল্লাহর কোরআনের ভিতরে যদি কোনো অনুরোধ থাকে আমি রাখবো, কোরআনের বাইরে অনুরোধ করলে আমি রাখতে পারবো। কেননা কোরআনের আদেশ দিয়েছেন কে? জোরে বলেন। হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, রাসূল, আপনি কিছুক্ষণ আগে একটা মহিলার জন্য একটা রায় লিখেছেন, একটা রায় দিয়েছেন, মহিলার হাত দুটো কেটে বাদ দেওয়া লাগবে। নবীজি, আপনি জানেন না মহিলা তো আপনার বংশের, মুসলমান বংশের মহিলা, এই মহিলার হাত কাটা যাবে না। হে রাসূল, মহিলার হাত দুটো কাটবেন না, মহিলা আমাদের নিজের দলের লোক। কোন দলের? আমাদের নিজের দলের লোক, সুতরাং মহিলার হাত দুটা কাটা যাবে না। অথচ আল্লাহ বলতেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, যে দলের লোক হোক না কেন তার বিচার করা লাগবে, ইনসাফপূর্ণ আদল করা লাগবে, নাই বিচার তার জন্য করা লাগবে। হযরত ওসামা বললেন, নবী হে, এই মহিলা আমাদের দলের লোক, মহিলা কুরাইশ বংশের মহিলা, মহিলা মুসলমান, সুতরাং মহিলার হাত দুটো কাটবেন না, না কেটে সুতরাং ছোট্ট কোনো সাজা তাকে দিয়ে দেন, হাতের আঙ্গুল টাঙ্গুল কেটে রক্তপাত করে তার বিচারটা কমপ্লিট করে দেন। আমার নবীজি থরথর করে কাঁপতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, টিপ টিপ করে পানির ফোঁটাগুলো পড়ছে। নবীজি বললেন, ওসামা রে, তোমার কে পাঠাইয়া দিছে? হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনার সাহাবায়ে কেরাম কথা বলতে সাহস পাচ্ছেন, আমারে পাঠিয়ে দিয়েছে। নবীজি সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বললেন, আমার সাহাবীরা রে, তোমরা ওসামাকে দিয়ে যে কথা বলেছো আমি নবী সেটা কখনো করতে পারি না। কেননা আমি বিশ্ব নবী যে বিচার করে দিয়েছি আল্লাহর কোরআন দিয়ে করেছি। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। নবীজি বললেন, ওসামা রে, সাহাবায়ে কেরামদের ডাকতে বললেন, আমার সাহাবীরা রে, আজকে মহিলা যদি কুরাইশ বংশের মহিলা যদি চুরি না করে, আমার নিজের মেয়ে কলিজার টুকরা মেয়ে হযরত খাতুনে জান্নাত ফাতেমা যদি টাকা চুরি করতো আর আমার কাছে যদি প্রমাণিত হয়ে যেত, তাহলে মহিলার যেমন করে হাত কাটার রায় দিয়েছে, আমার নিজের মেয়ে ফাতেমা যদি চুরি করতো, আমি স্বয়ং নবী আমার মেয়ে ফাতেমার হাত দুটাও কেটে বাদ দিয়ে দিতাম। এর নাম ইসলাম। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি, একটু
একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো যারা দিবস জামি যাই লড়ে যাই দিন কায়েমের তরে তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে আছে না নাই ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকেই ভাবো হক বাকিরা ভুল এই নীতিটাই ছড়াও আছে না নাই আমরা খালি ফতুয়াবাজি করতে দেখো অমুকের টুপি পাঁচ করলে অমুকের টুপি লম্বা অমুকের টুপি চোক্কা অমুক হাত বাঁধে এখানে অমুক হাত বাঁধে সেখানে এ আছে না নাই এক আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে বুকে পেছনে থেকে ডাক দেয় বলছে এই হুজুর তোমার নামাজ হয়নি আলে হাদিসের ভাইরা হাত বাঁধে কোথায় বুকে তোমার নামাজ হয়নি পেছন থেকে বলছে যাও তুমি যাও এবারে নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে এখানে নাভিতে কোন মাযহাবের লোক কথা কয় না হানাফি মাযহাবের লোক এখন পেছন থেকে মালিকি মাযহাবের লোক ডাকতে বলছে এই হুজুর তোমার নামাজ হয়নি তুমি দাঁড়াও তুমি পেছনে আসো আমি দাঁড়াবো এবার যখন দাঁড়াইছে আল্লাহু আকবার বলে হাত দিছে ছেড়ে বুঝেননি মালিকি মাযহাবের লোকেরা কিন্তু হাত বাঁধে না ওরা হাত ডাইরেক্ট ছেড়ে দেয় মক্কা মদিনায় গিয়ে দেখবেন অনেকে মালিকি মাযহাবের লোক আছে আল্লাহু আকবার বলে ডাইরেক্ট হাত ছেড়ে দেয় পেছন থেকে আরেকজন চিন্তা করো সর্বনাশ এদের তো কারো নামাজ হয়নি পেছন থেকে আরেকজন বল তোমরা সব বাদ আমারে নামাজ পড়তে দাও আমি নামাজের ইমামতি করবো ও নামাজ পড়তে গিয়ে একবার হাত বাঁধছে কপালে এখন চিন্তা সবাই তিনজন মিলে পরামর্শ করছে ঘটনা কি আমরা তিনজন তো ঠিক ছিলাম তুমি কপালে বাঁধলে কেন বলছে ভাই তোমাদের সবার ঠিক আছে আমাদের দোষ হলো আমাদের কপালে আমরা কেউ এক হতে পারি না ঠিক কিনা বলেন আমাদের মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা সবদেরকে এক হওয়ার দরকার আছে না নাই যদি কোন এক হওয়ার দরকার আছে না নাই এক যদি আমরা হতে পারি নাস্তিক মুরতাদের বাচ্চারা রাম আর বামের বাচ্চারা আমাদেরকে আঙ্গুল তুলতে পারবে না যদি কোন ঠিক কিনা ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকেই ভাবো হক বাকিরা ভুলেই নীতিটাই ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো ঘুরতে জানো না প্রভুর রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না
তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম যেই দলের লোক হোক না কেন ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? ছোট্ট একটা বিচার বলে আলোচনা শেষ দিকে যাব। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? রাগ করছেন না তো? আমার ভাইরা, আমার নবীর কাছে একটা বিচার এলো জমি জমা সংক্রান্ত। কি সংক্রান্ত? জমি জমা সংক্রান্ত বিচার আছে আমাদের সমাজে, আছে না ভাই? কথা কন না, আছে না? আমরা যখন বিচার আচার হয়, মনে করেন আমার ভাইয়ের সাথে আমার জমি জমার একটা ঝামেলা হচ্ছে, প্রথমে আমরা যাই কাউন্সিলে, মানে ইউনিয়ন পরিষদে, চেয়ারম্যানের কাছে একটা মামলা দেয় যে উমুকে আমার জমি ঘটনা করে ভোগ দখল করে খাচ্ছে, এটা বের করে দেন। দেই তো নাকি? তো আল্লাহর নবীর একজন মুসলমান নাম ছিল বিশর। কি নাম? এই বিশর নামক লোকটা ছিল হমরা শর্মা ধনী। ধনাঢ্য লোক যারা হয় তাদের একটু ঝাড়িয়ে একটু আলাদা হয়, মানে গরিবদেরকে টাইমই দিতে চায় না। এই দূরে আবার কিসের কি, মানে টাকা পয়সা থাকলে ওর সাইজ দেখে, কি নিজেকে আর কিছু মনে করে না, বিশাল কিছু হয়ে গেছি। আছে না নাই? যশোরে অবশ্য নাই, আছে। এই বিশর নামক মুসলমান, তার বাড়ির পাশে একটা গরিব মানুষ বসবাস করত। লোকটা ছিল ইহুদি। কি ছিল? বিশর ছিল মুসলমান, নবীর দলের লোক। বিশর কোন দলের লোক? নবীর দলের লোক। আর অপর পক্ষে লোকটা ছিল ইহুদি। তখন ছিলেন নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। নবী ছিলেন রাষ্ট্রপতি। বিশর তখন ক্ষমতার ভাব দেখায়, দেশ তো আমাদের, যা করব তাই হবে নাকি। বিশর ছিল মুসলমান। ইহুদির যে এক টুকরা জমি ছিল, ইহুদির জমিটা ছিল তার বাপদাদের পৈতৃক সম্পত্তি। ইহুদির জমিটুকু বিশর নামক মুসলমান আস্তে করে কৌশল করে জবরদখল করে সুন্দর করে জাল দলিল করে তার জমিটা ভোগ দখল করা শুরু করছে। জাল দলিল করে মানুষ জমি জমা ভোগ দখল করে নাকি? না, বাংলাদেশে করে না। আমার দেশে একটা জায়গায় একটা ঘটনা ঘটে গেছে, আমি জায়গার নাম বলবো না। এমন এক আল্লাহর ওলি আছে, প্রায় 250 বিঘা জমি জাল দলিল করে ভোগ দখল করতেছে। বর্তমানে 5 আগস্টের পরে ঠেলায় পরে জমি ছেড়ে বিদেশ চলে গেছে। ভাইরা, জাল দলিল করে ভোগ দখল করে এই বিশর নামক মুসলমান ভোগ দখল করে জমিটা ভোগ দখল করে খাচ্ছিল। এট এ টাইম বিশর নামক মুসলমানকে বারবার ইহুদি ডাকতে বলে, ভাই বিশর, তুমি তো মুসলমান, জেহাদে পয়সা দাও, নবীর পিছনে তুমি নামাজ পড়ো, তুমি তো নবীর দলের লোক। কোন দলের? কোন দলের? তুমি তো নবীর দলের লোক, তুমি তো মুসলমান, তুমি ভালো মানুষ, তুমি আমার জমিটা ভোগ দখল করছো কেন? বিশর ডাকতে বলে, তোর কিসের জমি? যা, তোর কোনো জমি জমা নাই, যা সর। বুঝেননি? তোর কোনো জমি জমা নাই। জাল দলিল করছে। জাল দলিল বুঝেন তো? অনেক আল্লাহর ওলি আছে দেখবেন জাল দলিল করে খাই। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, জাল দলিল করার সুযোগ আছে? সুযোগ আছে। বিশর তখন তাকে তাড়ায় দেয়, ডাকতে বলে, তোর কোনো জমি জমা নাই, তুই সরে যা। এই কথা বলে বিশর এরকম করে দিনকাল কাটাতে লাগলো। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। আজ নিশিরাতের ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে
তুমি কুদরতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। আল্লাহুম্মা সাল্লি আলা দোয়া করে দে নাকি ভাইরা আমার 11:30টার মধ্যে দোয়া করে দিই নাকি? ওয়াজ তো শেষের দিকে একদম দোয়া করে দিই। কষ্ট হচ্ছে তো আপনাদের? না না না, ওয়াজ শেষ করে দিই। ওই বাপ রে বাপ, সুরতা তো আমার সাঙ্গা আছে আল্লাহ রহমতে। চলুক নাকি? আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। এখন রসুল রাষ্ট্রপ্রধান, চিন্তা করেন, খেয়াল করেন, আমার নবী হলেন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান। প্রেসিডেন্টের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে পৃথিবী তার ভালো মানুষ ছিল? বলেন ছিল? তিনি রাষ্ট্রপতি। এখন আল্লাহ তাকে অর্ডার করেছেন, যে দল হোক, জাতি হোক, গোষ্ঠী হোক, মানুষ হোক, বর্ণ হোক, যেই হোক না কেন বিচার করা লাগবে ন্যায় বিচার। কথাকার কথাকার। এখন এই ইহুদি বারবার বিশ্বরকে যা বলে, ভাই বিশ্বর তুমি তো মুসলমান, মানে গরিব মানুষ তো, আমরা সময় একটু ঝাড়ি আলাদাই, তোর কিসের জমি, যা এই দেবো সেই দেবো, নাহলে মামলা দেবো, মোকদ্দমা দেবো, এই করো, তোকে জেলের দেবো, বন্দি করবো, এই করবো সেই করবো, আছে না নাই? কিছু একটু হলে জেলের ভয় দেখায়। হায় 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 হায়, কিছু কথা বলতে গেলে মামলার শেষ নেই। মামলা, মোকদ্দমা, জেল, জুলুম, ফাঁসি, হত্যা, কত কিছু যে করছে রে ভাই, বলে শেষ করা যাবে না, এত নির্যাতন। আল্লাহ এর থেকে আমাদের মাফ করুক। না আরো আসতে করে ভয় হচ্ছে নাকি? ভাই রে, আল্লাহ যখন ধরে, আল্লাহ ধরলে আর ছাড়ে না। রান্না করা ভাত ফের দিল্লিত পালানো লাগে। কথা কর নাকি? আল্লাহ যখন ধরে, আল্লাহ আর ছাড়ে না। আরে কত প্ল্যান, কত শখ আঁকাইছিল। ফেরাউন এইরকম শখ আঁকাইছিল। আমি ফেরাউনের জীবনী স্টাডি করে দেখেছি, একেবারে ফেরাউনের জীবনের সাথে হুবহু মিলে গেছে। ফেরাউন করছিল কি জানেন? পিউন থেকে ধরে, ওই সুইপার থেকে ধরে সেক্রেটারির সচিবালয় পর্যন্ত ফেরাউনের সব জায়গায় ফেরাউনের নিজের দলের লোককে বসায় দিয়েছিল। তারপরে আল্লাহ যখন ধরছিল, ফেরাউন কি টিকতে পেরেছে? ফেরাউন টিকতে পেরেছে? ঠিক ফেরাউনের উত্তরসূরি যারা দুনিয়াতে আছে, ফেরাউনি স্টাইলে যারা চিন্তা করে যে আমি যা কিছু করব তাই আর কেউ কিছু নয়, আল্লাহ বলে দাঁড়া, ফেরাউনকে যেমন থাপ্পড় করে মারে ক্ষমতার থেকে তাড়াইয়া দিছি, পানিতে সুবাইতে সুবাইতে দুনিয়ার থেকে বিদায় করছি, তোরা যারা নতুন ফেরাউন, নতুন যুগের নতুন ফেরাউন তৈরি হয়ে গেছিস, তোদেরকেও থাপ্পড় মেরে ক্ষমতার থেকে আমি আল্লাহ তাড়াই দেব। ওই আল্লাহ আছে না নাই? তবে আল্লাহ বুঝো বুড়া টুড়া হয়েছে নাকি? ওই আল্লাহ আছে। ওই আল্লাহ আছে বলেই আজকে আমরা স্বাধীনতার পূর্ণ স্বাদ ভোগ করতে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বিশরকে যায় বলতেছে, ভাই বিশর রে, আমার জমিটা একটু দাও ভাই, তুমি তো জবরদখল করে খাচ্ছ, আমার সামান্য, আমি গরিব মানুষ, এক টুকরা জমি, আমার বাপ দাদার প্রত্যেক সম্পদ, এই জমিটা তুমি ভোগ দখল করে খাও না ভাই, আমাকে একটু দাও। এখন বিশর কিছুতেই জমি দেয় না। এখন বাধ্য হয়ে, যেহেতু জমি দিচ্ছে না, এখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখন মদিনার রাষ্ট্রপতি। বিশর যখন জমি দেয় না, এক পর্যায়ে ইহুদি তখন চলে গেল আমার নবীর আদালতে, নবীর কোর্টে চলে গেল। আল্লাহর নবীর কোর্টে যাওয়ার পরে ইহুদি তখন একটা মামলা দায়ের করলো বিশরের নামে। ইহুদি বিবাদী দায়ের করলো বিশরকে, মামলা লিখে দিল, হে রাসূল, আমার বাপ দাদার প্রত্যেক সম্পত্তি আপনার দলের লোক, আপনার সাথে থাকা মুসলমান, বিশর নামক মুসলমান ভোগ দখল করে খাচ্ছে। নবী হে, এই জমিটা আমাকে একটু বের করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। আমার নবী যখন মামলা পেলেন, সঙ্গে সঙ্গে ইনসাফপূর্ণ আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য দুই পক্ষের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীজি নোটিশ করলেন, বিশরকে নোটিশ করলেন, বিশর রে,
তুমি তোমার জমির দলিল আদিল্লা দলিল পত্র নিয়ে চলে আসো। ইহুদিকেও একটা নোটিশ করলেন, তুমি তোমার জমির আদিল্লা দলিল আদিল্লা। জমি পেতে গেলে দলিল যার জমি RS খতিয়ান CS খতিয়ান 62 72 যা লাগবে দলিল পত্র ডকুমেন্ট নিয়ে তুমি চলে আসো। আসার পরে নির্দিষ্ট একটা তারিখ নবীজি দিলেন, তাদের জমির ফয়সালা দেওয়া হবে। নবীজি ফয়সালা দেওয়ার জন্য দুই পক্ষকে ডাক দিলেন। বিশর চলে আসলো, ইহুদিও চলে আসলো। আল্লাহর নবী সর্বপ্রথম বিশরকে ডাক দিলেন, বিশর তুমি কোন সূত্র ধরে জমিটা ভোগ দখল করছো? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের বাপদাদার প্রত্যেক যেগুলো সম্পত্তি আমরা ভোগ করতেছি, হয় রেকর্ডে আছে CS খতিয়ান RS খতিয়ান 62 72 রেকর্ডে বাপদাদার নাম আছে, না হয় আমার বাপ জমি কিনেছে, সেই সূত্র ধরে আমি আমার প্রত্যেক সম্পত্তি ভোগ দখল করছি। এটাই তো নাকি? নবীজি বলে, বিশর রে তুমি কোন সূত্র ধরে জমিটা পাইছো? তুমি কি বাপ দাদার প্রত্যেক সম্পত্তি পাইছো নাকি জমিটা কিনছো? বিশর ডাক দিয়ে বলে, নবী যে জমিটা আমি কিনছি। ওই যে জাল দলিল। নবীজি বললেন, বিশর রে যেহেতু তুমি জমি কিনেছো তাদের দলিল আছে? হ্যাঁ আছে। তোমার জমির দলিলটা আমার কাছে একটু পেশ করো। আমার ভাইয়েরা, বিশর যখন জমির দলিল পেশ করলো, আমার নবী জমির দলিল দেখার পরে বুঝতে পারলেন এটা হলো জাল দলিল। কি দলিল? জাল দলিল দেখার পর নবী আমার চুপ মেরে, মুখটা মলিন হয়ে গেছে, নবী চুপ মেরে অপেক্ষা করলেন। এবার ইহুদিকে ডাক দিয়ে বললেন, তোমার জমির দলিল আদিল্লা একটু পেশ করো। ইহুদি যখন তার কাগজপত্র নথিপত্র নবীর সামনে পেশ করে দিলেন, আমার নবী নজর করে দেখলেন ইহুদির কাগজটা অ্যাকুরেট, 100 কাগজটা ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি রায়টা লিখে দিলেন, রায় লিখে দিলেন আর বললেন, বিশ্বরে তুমি ভণ্ডামি বাদ দাও, এই জমিটা তুমি আর ভোগ দখল করবে না। আমি বিশ্ব নবী জমিটার রায় দিলাম, তুমি এখনই বাড়ি থেকে জমিটা ইহুদির নামে দিয়ে দাও, ইহুদিকে ভোগ দখল করার সুযোগ করে দাও। বিশনার ইহুদি বিচার শেষ হয়ে গেল। নবীজি মামলা ক্লোজ করে দিলেন, মামলা ফাইল ডিসক্লোজ করে দিলেন। বিশনার ইহুদি দুইজন যখন নবীর আদালত থেকে বের হলেন, নবীর কোর্ট থেকে বের হওয়ার পরে ইহুদির হাত ধরে বলতেছে, ভাই ইহুদিরে, আমি যে নবীর দলের লোক এই জিনিসটা বুঝি নবী বোঝেনি। নবী ব্যস্ত মানুষ, ব্যস্ত আছে, আমি যে দলের লোক এই জিনিসটা বুঝি নবী বোঝেনি। চলো আমরা দুইজন মিলে বিচারটা অন্য একটা কোর্টে দাঁড় করায় দেই, সানি বিচার করে নেব। আমাদের দেশে এমন আল্লাহর ওলি আছে, দেখবেন যদি দেখি এই কোর্টে বিচারটা ন্যায় বিচারের সম্ভাবনা আছে, টাকা মোটা টাকা দিয়ে বিচারটা আর এক করে ট্রান্সফার করে নিজের পক্ষে রায় করে নেয়। আছে না নাই? ভাইরা আমার, এবার ইহুদি রাখতে বলে, ভাই বিশ্বরী, তুমি যে দলের কর্মী, যে দলে কাজ করো, যে নবীর সঙ্গে থাকো, তোমার নবী তোমাকে বিচার করে দিল, নবীর বিচার তুমি মানতে পারো না, তুমি কেমন মুসলমান? সে কি আর মুসলমান থাকে? যে লোক নবীর বিচার মানতে পারে না তো মুসলমান আর থাকে না, এ তো ডাইরেক্ট মুনাফিক হয়ে গেছে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। ভাইরা আমার, রাত এখন 11:30, 2 ঘন্টা হয়ে গেছে। আমার মামুন ভাইয়ের সাথে কথা ছিল 2 ঘন্টার মধ্যে বয়ান শেষ করে দেবো। তো যাই হোক, আমাকে আবার অনেক দূরে যেতে হবে, কালকে আবার তো মাদ্রাসা করা লাগবে। আজকে এই পর্যন্ত থাক ভাই, কষ্ট নিয়েন না, এই কথাগুলো বলতে গেলে অনেক টাইম চলে যাবে। তো যাই হোক, ঘটনাটা তাহলে একদিন ভাই যেহেতু বলছে ঘটনাটা সংক্ষিপ্ত করে শেষ করে দেন, শর্টলি বলে দেই। এখন কষ্ট হচ্ছে না তো? আবার কষ্ট হচ্ছে না? এখন ইহুদি বলতেছে, ভাই বিশর, তুমি যার সাথে থাকো তিনি তো বিচার করলেন, সেই বিচারও তোমার পছন্দ হয়নি? কই না, আমার বিচারটা পছন্দ হলো না, মানে যা হয় হোক, জিনিসটা আমার হওয়া লাগবে। বুঝেন নেই? তাহলে কি করতে চাও? এখন তো গরিব মানুষ, কত তো শোনাই লাগবে, তুমি নবীর বিচার মানবা না, তাহলে কি করবা? বলতেছে, চলো আমরা বিচারটা অন্য জায়গায় দাঁড় করাবো। কোথায় যাবো? চলো। নিয়ে গেছে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কার কাছে? কার কাছে? কার কাছে? হযরত ওমর তো মানুষ তো খুব নরম মানুষ না? নরম মানুষ। বুখারীতে একটা হাদিস এসেছে, শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে যেতেন, ভালো করে হাদিসটা শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে যেতেন 22 কিলোমিটার এরিয়ার মধ্যে শয়তান থাকতো না। আর আমরা এমন নেতার অনুসরণ করি, শয়তান দূর থেকে এসে আমাদেরকে সালাম আলাইকুম, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ইতিহাসে একজন সোনালী মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। একজন সোনালী মানুষ ছিলেন তিনি, যেমন নরম তেমন গরম ছিলেন। আল্লাহু আকবার। তিনি একক সিদ্ধান্ত নিয়েছিলেন 13টা জায়গাতে। আল্লাহ পাক পরবর্তীতে 13টা আয়াত নাজিল করে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছিলেন। আমার ভাইরা, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যদি এক একটা করে হযরত ওমরের মতো সৈনিক তৈরি হয়ে যেত, ইসলাম আর মুসলমান বিদ্বেষীরা ইসলাম আর মুসলমানদের উপরে এমন আচরণ করতে পারত না। জোরে কোন ঠিক কিনা? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর, খালিদ বিজয় সমর। হযরত ওমর এত মাধুর্যপূর্ণ মানুষ ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমরের জীবনী বলতে গেলে রাত পেরিয়ে যাবে, আপনাদের কথা শুনতেই মন চাইবে। আল্লাহু আকবার। ছোট্ট একটা ঘটনা আবার মাথার মধ্যে চলে আসলো, বলবো না বাদ দেবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। তিনি মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার প্রেসিডেন্ট, মদিনার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন। নতুন একটা জামা, চকচকে নতুন জামা গায়ে দিয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় খুতবা যখন দেওয়া হয়, খুতবা চলন্ত অবস্থা আমরা কি ইমাম সাহেব দাঁড় করাই বা কথা বলি? চুপ করে খুতবা শুনি আমরা। কিন্তু হযরত ওমর যখন খুতবা দিচ্ছেন, পাশ থেকে একজন লোক দাঁড়ায় বলছে, ওমর খুতবা বন্ধ করেন, আমরা কোনো চোরের মুখে খুতবা শুনবো না। রাষ্ট্রপ্রধান, চিন্তা করেন, প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধানকে চোর বলতেছে ডাইরেক্ট। আমাদের দেশে যদি কোনো চেয়ারম্যান মেম্বারকে যদি আমরা বলতাম চোর, মসজিদে সাইজ হতাম, বাইরে যেতে দিত, ওখানে টাইট করতো। আর রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্টকে চোর বলতেছেন। যে চোর বলেছে, যিনি যত গরম তিনি আবার ততটাই কিন্তু নরম হতে পারেন। আল্লাহু আকবার। হযরত ওমর ভয় করতেন কাকে? ভয় করতেন কাকে? এত ভয় করতেন হযরত ওমর, চিন্তা করেছেন যে ওমর দুনিয়াতে থাকতে নবীজি বলেন, ওমর তুমি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, মানে জান্নাতের ঘোষণা প্রাপ্ত সাহাবী ছিলেন হযরত ওমর। তারপরেও ভয় করতেন, আল্লাহ যে আমার কি করবে। আল্লাহ রসুলের বিদায়ের পরে হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার কাছে 40 জন মুনাফিকের একটা তালিকা আমার নবী করে দিয়েছিলেন। মানে হযরত হুযায়ফা ওই 40 জন মানুষের নাম হযরত হুযায়ফা জানতেন। রাসূল একটু লিস্ট করে দিয়েছিলেন যে এই লোকগুলা মুনাফিক। কে লিস্ট করেছিলেন? কে? হযরত আল্লাহর নবী করেছিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল। এখন হযরতে হুযায়ফার কাছে নবীজি বিদায়ের পরে হযরত হুযায়ফার কাছে হযরত ওমর গেছেন, বাচ্চার মতো কাঁদতেছেন, ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতেছেন। দেখেন, জান্নাতি সাহাবী, সুসংবাদ দিয়েছেন নবী নিজে, তারপরেও কাঁদতেছে। হযরত হুযায়ফার কাছে গিয়ে কাঁদতেছে আর বলতেছে, ভাই হুযায়ফা রে, অনুরোধ করতেছে, ভাই হুযায়ফা তোমার কাছে নবী 40 জন মুনাফিকের একটা লিস্ট দিয়েছিল, ওই তালিকা একটু খুঁজে দেখো তো, আমি ওমরের নামটা আছে নাকি। কত বড় বিনয়ী মানুষ। আল্লাহু আকবার। সে হযরত ওমর খুতবা দিচ্ছেন, বলছেন চোরের খুতবা শুনবো না। হযরত ওমর থর করে কাঁপতেছেন আর চোখ দিয়ে টিপ টিপ করে দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। বলছেন, কেন ভাই? শুধু একটা কথা বললেন, ভাই তুমি আমাকে খুতবা বন্ধ করে দিয়ে চোর কেন বলছো, কারণটা কি? লোকটা বলছে যে, ওমর কিছুদিন আগে বাইতুল মাল থেকে আমরা কাপড় পেয়েছি এক টুকরা করে কাপড় পাওয়ার কারণে আমাদের কারো জামা তৈরি হয়নি, কিন্তু আমি লক্ষ্য করে দেখছি যে তোমার গায়ে 2 টুকরা কাপড় দিয়ে তুমি জামা তৈরি করে খুতবা দিচ্ছ। তার মানে 1 টুকরা কাপড় তুমি বাইতুল মাল থেকে পেয়েছো আর 1 টুকরা চুরি করে জামা তৈরি করেছো। চিন্তা করেন কোন জায়গায় হাত দিছেন।
হযরত ওমর চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। পাশে ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের বেটা, হযরত ওমরের ছেলে। হযরত ওমরের ছেলে বললেন, আল্লাহ নবীর সাহাবী, আমার বাপকে এই প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, আমি আব্দুল্লাহ ইবনে ওমর এই প্রশ্নের জবাব দেব। তো বলো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, চোখের পানি, বাপ কাঁদতেছে। বাপের কান্না দেখে কিন্তু বেটারাও কান্দে। বাপের চোখের পানি সহ্য করতে পারছে না, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরও কাঁদতেছে। বলতেছেন, আমার বাবা আব্দুল্লাহ ইবনে ওমর যখন এক টুকরা কাপড় বাইতুল মাল থেকে পেয়েছে, আমার বাপ রাষ্ট্রপ্রধান, আমার বাপ এক টুকরা কাপড় পেয়েছে, আইন অনুযায়ী দেশের আমিও নাগরিক, আমিও এক টুকরা কাপড় পেয়েছি। আমার বাপ যেদিন কাপড় পায় আমি লক্ষ্য করে দেখেছি, আমার বাপ সারাটা রাত পর্যন্ত ওই এক টুকরা কাপড় বারবার জোড়া দেয়, চিন্তা করে কেমন করে একটা জামা বানানো যায়। শেষ রাত যখন হয়ে গেছে, তাহাজ্জুদের সেজদায় আমার বাপ পড়ে আছে, তাহাজ্জুদের মধ্যে আমার বাপ কাঁদতেছে আর আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ, আমি দেশের খলিফা, আমার সেরা কাপড় অর্ধ পৃথিবী তোমাদের কাছে বিচারটা চলে গেছে। মনে আছে আপনাদের? বিষর নিয়ে গেছে ছানি করার জন্য, ইহুদি আর বিষর দুজনে মিলে গেছে। এখন যদি কারো কাছে কিছু পেতে চায়, আগে ঠিকঠাক মতো আগে তাকে পাম দেওয়া লাগে, বুঝেননি? যে ভাই আপনি ভালো মানুষ, এই মানুষ সেই মানুষ। এখন বিষরকে বলতেছে, ভাই ওমর, এই মদিনার বুকে তোমার সাথে বিচার আচার ভালো বোঝে একটা মানুষ শোনে, তুমি জ্ঞানী মানুষ, অত্যন্ত জ্ঞানবান মানুষ, তুমি শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তোমার সাথে ভালো বিচার বোঝার মানুষ মদিনাতে আর নাই। ভাই ওমর, তোমার কাছে আমরা একটা বিচার আনছি ছানি বিচার করার জন্য। কি বিচার? ছানি মানে কি? দ্বিতীয়বারের জন্য একটা বিচার করার জন্য তোমার কাছে আমরা আইছি ভাই, দ্বিতীয়বারের জন্য বিচারটা করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ভাই রে বিশ্বরে, তুমি তো মুসলমান, আমাদের দলের লোক, ভাই রে দ্বিতীয়বারের জন্য তুমি বিচার করার জন্য বিচারটা এনেছো, তাহলে প্রথমবার দিছিলে কার কাছে? কোন জায়গায়? এখন দেখেন বিশ্বরের ভাষাটা দেখেন। বিশ্বর ডাকতে বলে, ভাই ওমর, প্রথমবার বিচার দিছিলাম আল্লাহর নবীর কাছে, আমি যে মুসলমান, আমি যে নবীর দলের লোক, এই জিনিসটা বুঝে নবী বুঝতে পারে নাই, এই জন্য কোন নবী আমার পক্ষে বিচারের রায়টা না দিয়ে ইহুদির পক্ষে রায় দিছে। সুতরাং ভাই ওমর, তুমি বিচক্ষণ মানুষ, জ্ঞানী গুণী মানুষ, তুমি একটু সুন্দর করে বিশ্লেষণ করে বিচারের রায়টা আমার পক্ষে দিয়ে দাও। হযরত ওমরের মাথাটা থরথর করে কাঁপতেছে। হযরত ওমর রাগ করলেন, সঙ্গে সঙ্গে চুলগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। হযরত ওমর ডাকতে বলে, ভাই রে, তুমি কি আল্লাহর নবীর বিচার মানতে পারোনি? বলছে, না, মানতে পারি না। আমার ভাইয়েরা, নবী যে বিচার করেছেন কি দিয়ে? কি দিয়ে? আমার আল্লাহ কোরআনে জানাচ্ছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। নবীজি বিচার করলেন কোরআন দিয়া, সেই বিচার তুমি মানতে পারো না? বলো, না, মানতে পারি নাই। হযরত ওমর বললেন, ভাইরে, তোমার বিচারটা একটু অপেক্ষা করো, তোমার বিচার আমি করছি, একটু বাড়ির মধ্যে যাওয়া লাগবে। ওয়াজ তো আপনাদের সব মুখস্থ। এইবার যখন হযরত ওমর বাড়ির ভিতরে গেলেন, বাড়ির মধ্যে যাওয়ার পরে একটা কালো চাদর পরিধান করলেন, দুজনকে বাইরে রেখে দিয়েছেন, বলছেন তোমরা অপেক্ষা করো, আমি বাড়ির ভিতর থেকে আসি। বাড়ির ভিতরে যাওয়ার পরে তরবারিটা বগলের মধ্যে নিলেন, কালো চাদর পরে আসলেন। আসার পরে মুসলমান বিশরের হাতের মুষ্টি দিয়ে বাম হাতে মাথার চুলগুলো ধরলেন। ধরার পরে আল্লাহু আকবার বলে তরবারি চালিয়ে দিলেন। ডাকতে বলল, যে লোক আল্লাহর নবীর বিচার যে লোক মানতে পারে না, ওর বিচারটা মুখ দিয়া হবে না, এরকম করে তরবারি দিয়ে করে দেওয়া লাগবে। তরবারি দিয়ে কেটে দু টুকরা করে দিল। মুসলমানের মাথা একদিকে, দেওয়ান একদিকে পড়ে গেছে। এ দেখে ইহুদি চিন্তা করলে, আমার জমির দরকার নাই, মার দৌড়। ইহুদি চিন্তা করলো, সর্বনাশ, যে লোক নিজের দলের টানে মেরে ফেলেছে, আমার নাকি বাচ্চা রাখবে, মার দৌড়, জমি দরকার নাই।
আগে জান বাঁচানো লাগবে, দৌড়ে চলে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ভাইরে ইহুদি তুমি যায় না, তোমাকে যাওয়ার দরকার নাই, তুমি আমার কাছে চলে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন চলে আসলো, আসার পরে ডাক দিয়ে বলল, ভাই যে দলের হোক না কেন, যে গোষ্ঠীর হোক, যে জাতির হোক, যে বর্ণের হোক, যেই হোক না কেন, ইসলাম আর মুসলমান কোরআন কোনো জাতি দেখে না, ধর্ম দেখে না, বর্ণ দেখে না। কোরআন দেখে যেটা ইনসাফ, যেটা আদল, যেটা ন্যায়সঙ্গত, যেটা হক, যেটা সেটাই দেখে। সুতরাং জমিটা তোমার প্রাপ্য, তোমার অধিকার। যে লোকটা জমি সংক্রান্ত সম্পর্কে ঝামেলা করছিল, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তোমার জন্য রাস্তা ক্লিয়ার করে দিয়েছি। ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইনসাফপূর্ণ আদল প্রতিষ্ঠা করে দিলেন। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহর নবীর কোর্টে হত্যা মামলা দায়ের হয়ে গেছে। সেদিকে আর যাব না, থাক। যাই হোক, হযরত ওমর ঘটনা মদিনার চারদিকে রটিয়ে গেল, মদিনার চারদিকে ঘটনা তৈরি হয়ে গেছে। হযরত ওমর মানুষ মেরে ফেলেছে, মুসলমান হযরত ওমর হত্যা করে ফেলেছে। বিচার নবীর কাছে চলে গেছে। আল্লাহর নবী রায় দিবেন কি দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে। নবীজি রায় দিবেন কোরআন দিয়ে। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানকে মেরে ফেলেছে, মুসলমান হত্যা করে ফেলেছে, বিচারটা নবীর কাছে যখন চলে গেছে, হযরত ওমর এখন আসামির কাঠগড়ায়। কোন জায়গায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আসামির কাঠগড়ায় পড়ে গেছে, আল্লাহর নবী যখন বিপদগ্রস্ত হয়ে যেতেন, সাহায্য চাইতেন কার কাছে? কার কাছে? নবীজি কি রায় দেবেন আল্লাহর কাছে জানিয়ে দিলেন, রাব্বুল আলামিন আমার ওমর সম্পর্কে আমি কি রায় দেব, তুমি একটা ফয়সালা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলে, নবী হে, আপনার ওমর যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই ফাইনাল। সুতরাং ওমরকে আপনি বেকসুর খালাস দিয়ে দেন। ইনসাফপূর্ণ বিচার শেষ হয়ে গেল। আমি নওগাঁর হুজুর, আমার ওয়াজও শেষ হয়ে গেল। আসেন এখন ঘড়ির কারা 12টার দিকে, যেহেতু রাতও বেশি করা যাবে না। আমার ভাইরা, আজকের আলোচনার সাবস্টেন্স যেটা, সামারাইজ যেটা, সারবস্তু যেটা, সেটা হলো যেই দল, যেই নেতা, যেই হোক না কেন, ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে, ইনসাফ আদল পরিপূর্ণ করা লাগবে। আপনার বিবেকের আদালতে যেন কাজ করে। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। জোরে কোন আমিন, আল্লাহুম্মা আমিন।